সম্মানিত মহা হাজরিনে কারাম, আজকে ঢাকা শহরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, রাসূলের পরে আর কোন নবী আসবে না। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু বাংলাদেশের মধ্যে এখন একটা গ্রুপ আছে যারা গোলাম কাদিয়ানী নামে পরিচিতি লাভ করে। তারা বলে তাদের নেতা নাকি, তাদের শেষ নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী। আমরা আজকে এখান থেকে বলতে চাই, ঢাকা শহরে যেভাবে আজকে মিছিল হয়েছে, উলামায়ে কেরাম মিছিল করেছেন, এই গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা বলতে চাই, যদি ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা না হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা আরেকবার রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক না? কারণ রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সব, রাসূলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। ও মুসলমান, শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, দুনিয়াতে এসেছেন, রাসূলের পরে আর কোনো নবী আসবে না। রাসূল হলেন আখিরি জামানার নবী। আজকে নাস্তিক মুরতাদরা আমার নবীকে গালিগালাজ করে, কটূক্তি করে। আমরা বলতে চাই, মুহাম্মদী উম্মতেরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোন নাস্তিক মুরতাদ যদি আমার রাসূলকে অপমান করে, শরীর দিব, রক্ত দিব, জীবন দিব, তবুও রাসূলের অপমান সহ্য করব না। সম্মানিত হাজিরিন, কারণ এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলামের দেশ, আগামীর দেশ মুসলমানের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামী রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র। আগামীতে যেই সরকার সংসদে যাবে, জামাত যেতে পারে, বিএনপি যেতে পারে, যে কোনো দল যাক, তাতে আমাদের কোনো বাধা নাই। যে কোনো দল সংসদে যাবে, আল্লাহ রাসূলের সম্মান বজায় রাখতে গিয়া কাদিয়ানীদেরকে যদি তারা কাফের ঘোষণা না করে, দেশের মানুষ রক্ত দিয়ে হলেও সেই আইন বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। কারণ রাসূল আমাদের নেতা, রাসূল ছাড়া দুনিয়াতে আর আখিরি উম্মতের নবী আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে মুহাম্মদ, হে উম্মতেরা, রাসূলের প্রতি মহব্বত দেখালে, রাসূলের প্রতি ভালোবাসা দেখালে, রাসূলের সম্মানার্থে যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে এক ফোঁটা রক্ত দিবে, দুনিয়ার থেকে যদি এক ফোঁটা রক্ত জড়িয়ে সে দুনিয়ার থেকে চলে যায়, শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দাঁড় করাবেন, সুবহানাল্লাহ। আর যদি সে গাজী হিসাবে দুনিয়াতে থেকে যায়, কাল কিয়ামতের ময়দানে গাজী হিসাবে আল্লাহ তাআলা তারা দাঁড় করাবেন। হে মুসলমানেরা, শোনো, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে গিয়ে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, জান দিব, রক্ত দিব, তবুও রাসূলের অপমান সহ্য করব না, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথার উপর থাকার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হকপন্থী সব সময় জনসংখ্যায় কম ছিল, বেশি না কম? কম। বদর যুদ্ধের সাহাবায়ে কেরাম মাত্র ৩১৩ জন, আর কাফের সংখ্যা 1000-এর উপরে। তো হকপন্থী দল সাহাবায়ে কেরাম ছিল অল্প সংখ্যক, আর কাফের বেঈমানরা ছিল বিপুল সংখ্যক। শেষ পর্যন্ত বিজয়ী কে হয়েছে? কাফের না ইসলাম? জুড়ে বলতে হবে কি? ইসলামের জয় হয়েছে, হকের জয় হয়েছে, বাতিলের পরাজয় হয়েছে, বলে সুবহানাল্লাহ। তো এই সিলসিলা এখনো আছে কিনা? এই সিলসিলা এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। হক বাতিলের দ্বন্দ্ব একদম কিয়ামতের আগ পর্যন্ত সব সময় হক দাঁড়াবে, বাতিল বিরোধী করবে, বাতিল দাঁড়াবে, হক তার বিরোধী করবে। যুদ্ধ লড়াইয়ের পর একটা পর্যায়ে হকপন্থী দলেরা বিজয় গ্রহণ করবে, বলে ঠিক কিনা? ঠিক না? আজকে যদি এখানের মধ্যে গানের আয়োজন হইতো, মাইক লাগতো না, প্যান্ডেল লাগতো না, শোনা বন্ধু তুই আমারে করলে রে দিওয়ানা কয়া টানটা দিলে বেটেন পর্যন্ত প্যান্ডেলের আশেপাশে দাঁড়ায় থাকতো, ঠিক কিনা? ঠিক না?
বোঝা যায় হকের পন্থী আর বাতিল পন্থী, ভালো কাজের মন্দ কাজের পার্থক্য আমরা এখানেই বুঝতেছি। অথচ কিছু কিছু গানের কারণে আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝতেও পারি না। কিছু কিছু গান আছে, গানের কারণে কি হয়, আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝতেই পারি না। হাসতে হাসতে ঈমান চলে যায়, কাঁদতে কাঁদতে ফিরে আসে যায় না, ফিরানো যায় না। যেমন কিছু গান আছে মাজারপন্থীরা গায়, দয়াল বাবা গনিশারে পাইলে আর লাগে না রে, চলে যায় গনিশা বাবার দরবারে। ঠিক নেই? দয়াল বাবা গনিশারে পাইলে আর লাগে না রে, চলে যায় গনিশা বাবার দরবারে। নাউজুবিল্লাহ বলবেন না। আচ্ছা, আল্লাহরে পাইলে আর কিছু লাগে না রে বলতো আসিল এই কথা, বলে খার কথা, গনিশার কথা। গনিশা কি রাসূল? জোরে বলেন রাসূল। তাহলে যদি বলতো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাইলে আর লাগে না রে, তাও বোঝা যাইতো, মানা যাইতো। কিন্তু বলে কি, গনিশারে পাইলে আর লাগে না, আর নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, জিকির লাগে না, কিচ্ছু লাগে না, গাঞ্জা খাইলেই চলে। ঠিক না? ঠিক না? তাহলে এই সমস্ত গানের কারণে মানুষের ঈমান চলে যায়। দুস্থ যারা এই সমস্ত গান শুনে সাবধান, হুঁশিয়ার, এই সমস্ত গান শোনা যাবে না। ওইটা তো গান। আরেক পাগলা কিছুদিন আগে বলতেছে মরণ খালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলবেন না। আমার মরণ খালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, গৌসে পাখের গুণ কীর্তন গাইও তরিকার ভাইও। আর পিছনে থেকে আরেকজন ও মজা রে। আচ্ছা বলেন তো, ইসলামের সূচনা লগ্নে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়া আবু বকর মারা গেছেন, উমর মারা গেছেন, ওসমান মারা গেছেন, আলী মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন। কোন সাহাবায়ে কেরামের মৃত্যুর সময়, কবরে রাখার সময় ডোলডোবকি বাজানি হয়েছিল নি? তাহলে তোমার বন্ডমে এটা কোন তরিকা? তোমার বন্ডামি তরিকায় তুমি বলো কি যে মরণের সময় ডুলবাসি বাজাই, ইয়ো তরিকার ভাইও। এরা পীর নয়, এরা পীর নামের ভণ্ড। ঠিক কিনা? ঠিক না? এই সমস্ত পীরদেরকে, বন্ড পীরদেরকে, আমাদের হক্কানি পীরের বিরুদ্ধে কোনো কথা নাই। হক্কানি পীরের দরবারে যাবেন দোয়া করার জন্য, মুনাজাত করার জন্য, কিন্তু হক্কানি পীর ছাড়া বন্ড পীর যাদেরকে পাবেন তাদের মাথার জটা কাইটা দিবেন। ঠিক না? ঠিক না? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিল আয়োজনের এনেছেন, শুকরিয়া আদায় করি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করেছি। কি তেলাওয়াত করেছি? সূরা ইখলাস। আমরা অনেকে নাম চিনি না, অথচ এই সূরা সবাই চিনি। এই সূরার নাম হইল ইখলাস, আর আমরা বলি কুল হুয়াল্লাহ সূরা। কি বলি? কুল হুয়াল্লাহ সূরা। কিন্তু ইখলাস কইলে কইব না জানি কোন বড় কোন বট গাছের নাম। কি বলেন? ইখলাস বললে সূরা নাস, সূরা ফালাক, এই সমস্ত সূরার নাম বললে চিনে না, কিন্তু নায়ক নায়িকার নাম ঠিকই চিনে, খেলোয়াড়ের নাম ঠিকই চিনে। বিশ্বের যে কোনো খেলোয়াড়ের নাম মুখস্থ, টুটস্থ, কণ্ঠস্থ, কিন্তু দুইটা সূরার নাম মুখস্থ নাই এমন মুসলমান হাজারো আছে, লক্ষ লক্ষ আছে। তাহলে সূরা ইখলাস এমন একটা সূরা, যদি ওই সূরার আয়াত সংখ্যা কম, কিন্তু ওই সূরার পাওয়ার অনেক বেশি। সুবহানাল্লাহ বলি। এই তোমরা পিছনে তাকাও, এই পিছনে তাকাও না, একটু সামনে তাকাও। তো এই সূরার পাওয়ার অনেক বেশি, সম্মান এবং অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করিলেন, আল্লাহর হাবিব, 2 বার পড়লে? রাসূল বললেন, যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি, কোনো উম্মত
এই সূরা ইখলাস 2 বার তেলাওয়াত করে তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ 3 বার তেলাওয়াত করে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব লিখে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তো এই সূরা আমরা পারি কিনা পারি না? সবাই পারে, কিন্তু আমলের বেলায় নাই। আজকের এই মাহফিল থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিয়ে যদি বাড়ি ফিরতে পারি, আমাদের জীবন সফল হয়ে যাবে। আমরা যদি প্রতিদিন একবার অন্তত পক্ষে 3 বার করে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়ি, প্রতিদিন আমাদের জীবনের মধ্যে এক পারা কোরআনের সওয়াব লেখা হবে। কাল কিয়ামতের ময়দানে যখন হাশরের মাঠে দাঁড়াবেন, বিশাল বিশাল পাহাড় পরিমাণ সওয়াবের অট্টালিকা দেখলে আপনি আশ্চর্য হবেন, বলবেন প্রভু এত সওয়াব আমি কোন সময় করলাম? আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি যে দিনে 1 বার 2 বার 3 বার কুল হুয়াল্লাহ সূরা ইখলাস পড়েছিলে, আমার ফেরেশতাদের মাধ্যমে আমি তোমার জন্য 1 কদম কোরআনের সওয়াব লেখা এই সওয়াবের পাহাড়গুলা তোমার জন্য হাশরের মাঠে আমি সাজায় রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনাদের সওয়াব অনেক বেশি, আর সওয়াব লাগতো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। তো আমরা পারবো তো সবাই আজকে থেকে দৈনিক 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করতে? সাহাবায়ে কেরাম দেখেন, এই সূরা ইখলাসের পরিপ্রেক্ষিতে একটা ঘটনা মনে হয়েছে, বলবো আপনাদের? জোরে সুরে বলেন, বলবো কিনা বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব সুন্দরী, কলিজার টুকরা মেয়ে, রূপবতী, গুণবতী, পর্দাশীল। আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা যখন বিবাহের উপযুক্ত হলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলি। কারণ গাছের ফল যদি মিষ্টি হয়, গাছ যদি ভালো হয়, ফল যদি মিষ্টি হয়, কাস্টমার অনেক বেশি। তো রাসূলের মেয়ে পর্দাশীল, ফরহেজগার, আল্লাহ বিরু, খোদা বিরু, সুন্দরী, রূপবতী, গুণবতী, সব দিক দিয়ে সেরা, ওই ফাতেমাকে বিবাহ করার জন্য অসংখ্য সাহাবী প্রস্তাব দিতে লাগলেন। কিন্তু আবু বকর, উমর, উসমানের ইচ্ছা হইল ফাতেমাকে যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে। সুবহানাল্লাহ বলি। এবার আলী একদিন এই আবু বকর একদিন রাসূলের সাহাবী হযরতে আলীকে বললেন, আলী তুমিও তো মনে মনে ফাতেমারে পছন্দ করো, যাও রাসূলের কাছে গিয়া বিয়ের প্রস্তাব দাও। উমরেও ধরছে, উমর, আলী তুমিও তো রাসূলের মেয়েকে বিশ্বাস করো, সম্মান করো, শ্রদ্ধা করো, বিবাহ করার জন্য মনে মনে আগ্রহ প্রকাশ করো, যাও তুমিও রাসূলের কাছে গিয়া বিবাহ করার জন্য প্রস্তাব দাও। উমর, আবু বকর, উসমান, আলী, উমর, আবু বকর, উসমান মিলিয়া আলীরে রাসূলের কাছে পাঠাইছে। কিসের জন্য? ফাতেমারে বিয়ের জন্য, প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যায়, 1 দিন 2 দিন 3 দিন ভাবে যায়। রাসূলের কাছে যাওয়ার পরেই তার গলা শুকায় যায়, আর কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহ বলি। তো রাসূল কিন্তু ফলো করতেছেন, লক্ষ্য করতেছেন, আলী প্রতিদিনই কি জানি বলার জন্য আসে, কিন্তু বলতে গিয়ে আর বলতে পারে না, আবার ফিরে যায়, হায় হতাশ হয়ে তার শরীর লাল হয়ে যায় শরমে, লজ্জায়। 3 দিনের বেলা রাসূলের কাছে যখন আলী গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী যখন বললেন, আল্লাহর হাবিব আপনাকে একটা কথা বলতেছিলাম, রাসূল সাথে সাথে আলীর হাতের মধ্যে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে গেলেন, ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, কিন্তু লোক লজ্জায় বলতে পারেন না, শরমে বলতে পারেন না, ভয়ে বলতে পারেন না। রাসূল বলেন, আলী 1 দিন 2 দিন তুমি 3 দিন পর্যন্ত আমার কাছে এসে ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসো, আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। ওরে আলী, তোমার মনে কি বলে তুমি আমাকে আজকে স্পষ্ট বলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর হাবিব, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? রাসূল বলেন, কোনো ভয় নাই,
নির্ভয়ে তুমি আমার কাছে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি রাজি থাকেন গো, আপনার মেয়ে ফাতেমারে আমি বিবাহ করতে চাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব শোনার পরে রাসূল একটু মুসমুসায়া হাসি দিলেন, কারণ রাসূলও চায় আমার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হইল আলী। এবার রাসূল বলে, আলী শুধু তুমি না, আমার মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য মক্কার আরো সুন্দর সুদর্শন বড় লোকের ছেলে, কুটুপতির ছেলে, অসংখ্য সাহাবায়ে কেরাম আমার মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। এখন যদি আমি তোমার কাছে দিয়ে দেই, অন্যান্য সাহাবীরা বলবে রাসূল বোধহয় আমাদেরকে মহব্বত করেন না, আমাদের চাইতে মনে হয় আলীর বেশি মহব্বত করেন, এই জন্য আলীর কাছে দিয়া দিলেন। ও আলী, আমার একটা মাত্র মেয়ে, কিন্তু তোমরা কয়েকজন বিবাহের প্রার্থী রে, আমি কাকে ছেড়ে কাকে দেই? ওরে আলী, আমি একটা পরীক্ষা দিব, এই পরীক্ষার মধ্যে যে পাস করতে পারবে তার হাতে আমার মেয়ে ফাতেমারে তুইলা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি বললেন? যে আমার মেয়ে ফাতেমারে বিবাহ করার জন্য অসংখ্য সাহাবায়ে কেরাম প্রস্তুত, কিন্তু যে আমার একটা পরীক্ষা পাস করবে তার কাছে কি দিব? ফাতেমারে বিয়ে দিয়ে দিব। এবার সাহাবায়ে কেরাম যারা যারা রাসূলের মেয়ে ফাতেমারে বিবাহ করার জন্য আগ্রহ দেখাইছেন, রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যারা আমার ফাতেমারে বিবাহ করতে যাও একটা সাইডে যাও। আলী সহ কয়েকজন সাহাবী একটা সাইডে চলে গেলেন, এক পাশে চলে গেলেন। রাসূল বললেন, আমি তোমাদেরকে একটা পরীক্ষা দিব রে, পরীক্ষাটা যদি তোমরা পাস করতে পারো, যে আগে পাস করবে, যে আগে শেষ করবে তার কাছে আমার মেয়ে ফাতেমারে তুইলা দিব। এবার সাহাবায়ে কেরাম বলে, ও আল্লাহর হাবিব বলুন দেখি কি প্রশ্ন, কি পরীক্ষা আপনি আমাদেরকে দিবেন? রাসূল বলেন, এই জায়গার মধ্যে বসে যে সবার আগে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবা তার কাছে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিব। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কি রাসূল বললেন? এক খতম কোরআন তেলাওয়াত এইখানে বসে যে শেষ করতে পারবে সবার আগে তার কাছে কি দিব? আমার মেয়ে ফাতেমারে বিবাহ দিব। সাহাবায়ে কেরাম যার যার মতো কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে লাগা গেলেন। সাহাবায়ে কেরাম সূরা প্রথম সূরা থেকে শুরু করলেন। কেউ এক পৃষ্ঠা পড়ে ফেলেছে, কেউ 2 পৃষ্ঠা পড়ে ফেলেছে, কেউ মুখস্থ তেলাওয়াত করতেছে, কেউ দেখা দেখা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এবার সাহাবায়ে কেরাম কোরআন শরীফ খুইলা কেউ মুখস্থ, কেউ দেখিয়া, কেউ আনা দেখিয়া কোরআন তেলাওয়াত করতেছে। তাড়াতাড়ি কোরআন খতম শেষ করতে হবে, যে শেষ করবে তার কাছে মেয়ে ফাতেমারে দেওয়া হবে। এবার ফাতেমার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার মধ্যে লাগা গেছে। হঠাৎ করে দেখা যায় 1 মিনিট পরেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত উঠাইয়া বলে, ও আল্লাহর হাবিব আপনি যে পরীক্ষা আমাদেরকে দিয়েছেন আমি সেই পরীক্ষা সবার আগে শেষ করেছি। ও আলী, কোন কোন সাহাবী 1 পৃষ্ঠা পড়েছে, কোন সাহাবী শুধু সূরা ফাতিহা শেষ করতে পারে নাই। আলী রে, তুমি কিভাবে তো তাড়াতাড়ি শেষ করতে পারলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর হাবিব আজ থেকে কয়েকদিন আগে আপনি বলেছিলেন আমার উম্মতের মধ্যে যে উম্মত একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, একবার সূরা কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবে, তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। 2 বার যে ইখলাস তেলাওয়াত করবে তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। 3 বার যে সূরা ইখলাস তেলাওয়াত করবে রে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দেওয়া হবে। ও আল্লাহর হাবিব
শরীফ ওই দিন পর থেকে নিয়া আমি প্রতিদিন তিনবার কুল হুয়াল্লাহ পড়ি। ওগো আল্লাহর হাবিব, আজকে যখন আপনি আমরা পরীক্ষা দিলেন, আমি এই মুহূর্তে এখানে বসিয়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি। আপনার ওয়াদা অনুযায়ী আমি 1 পারা কোরআন শরীফ পড়েছি, আমি 30 পারা কোরআন শরীফ পড়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসমুসে হাসি দিলেন, বললেন, আলী রে, আমার কথা অনুযায়ী তুমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছো, তার মানে তুমি 1 খতম কোরআন শেষ করেছো। আমার মেয়ে আলী, আমার মেয়ে ফাতেমারে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি হয়ে গেলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য, এইটা রাখো, লড়াচড়া করে এখানে। নবীর মেয়ে ফাতেমার বিবাহ করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ করলেন কোরআন শরীফ সারাটা পইরা নাকি 3 বার কুল হুয়াল্লাহ পইরা। তো আমরা যদিও বর্তমান যুগে এই সুযোগ নাই, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে 3 বার তেলাওয়াতের মাধ্যমে সূরা ইখলাস 3 বার তেলাওয়াতের মাধ্যমে 1 খতম কোরআন শরীফের সওয়াব তো পাবো ইনশাআল্লাহ। আজকে থেকে কে কে পড়তে রাজি আছেন হাত তুলে দেখাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে অন্ততপক্ষে প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুন, সকল বলি আমিন। তো নবীর মেয়ে ফাতেমা কলিজার টুকরা, এই নারী কেমন ছিল, এই মহিষিনী নারী কেমন ছিল? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফাতেমাকে বিবাহ করার জন্য আগ্রহ দেখাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁকি দেয়া 30 পারা কোরআন শরীফের সওয়াব নিয়ে নিলেন, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ তাআলার কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা একটা নেক নজর ছিল, জোরে বলে সুবহানাল্লাহ। কেন নেক নজর ছিল? ফাতেমার ডিস্কু ছিল, নাউজুবিল্লাহ। ফাতেমা বেপরদা ছিল। ফাতেমা কি অন্যান্য নারীদের মতো পুরুষের মতো হাঁটাহাঁটি করত নাকি? রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র ছিল অত্যন্ত সুন্দর, পৃথিবীর জন্য মডেল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলে সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল একজন, ওই বান্ধবী ছিল ইহুদি। আমাদের সমাজের মধ্যে মেয়েদের বান্ধবী থাকে না, একজনের বান্ধবী বিবাহ হইলে আর একজন বান্ধবী যায় না বিয়ের দাওয়াতে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বিবাহের অনুষ্ঠান, ফাতেমারা দাওয়াত দিছে যে বান্ধবী অমুক তারিখ আমার বিবাহ, তোমার দাওয়াত বিয়ের একদিন আগেই তোমার আমার বাড়িতে আসতে হবে, সুবহানাল্লাহ বলে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাওয়াত দেওয়ার পরে ওই ইহুদি বান্ধবীর বাবা সে বলল, শুনো আমার মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসবে, মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করেছে, গরিব মুহাম্মদ, এতিম মুহাম্মদ, তার পরনের মধ্যে ভালো কোনো কাপড় নাই, তার কোনো সম্মান নাই মক্কার মধ্যে। এখন ওই মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে বিবাহের মধ্যে আসবে, অসংখ্য গণিত কোটি কোটি টাকার মালিকেরা, বড় বড় ধনীরা আমার বাড়িতে আসবে। ফাতেমা যদি কাপড় চোপড়, খারাপ কাপড় চোপড়, ময়লা কাপড় চোপড়, কম দামি কাপড় নিয়ে আমার বাড়িতে আসে, তাহলে আমার সম্মানের লস হবে। তোমার বান্ধবী আমার বাড়িতে আসবে, কোনো বাধা নাই, তবে যেন সুন্দর একটা, ভালো একটা, দামি একটা পোশাক পরে আসে, সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেতে পারলে আরো 3 দিন খেতে পারেন না। ফাতেমারে সুন্দর পোশাক কিনা দেবেন কিভাবে? ঠিক কিনা? ঠিক না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, মনে মনে কান্দে। বান্ধবীর বিবাহ হয়ে যাওয়ার জন্য কিন্তু ভালো কোনো কাপড় নাই, সুন্দর কোনো পোশাক নাই, দামি কোনো পোশাক নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কথা মনে হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বারে
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। তোমার নামাজটা যদি সঠিক হয়, তোমার নামাজটা যদি সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঠিক সুন্দর নামাজের উসিলায় তোমার সমস্যাগুলোকে সমাধান করে দেবে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজ দিছে, নামাজের মধ্যে বসে গেছেন, দাঁড়ায় গেছেন। ফাতেমার মনের মধ্যে কষ্ট, আমার বান্ধবীর বিবাহের মধ্যে যাব, ভালো একটা পোশাকের দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে হাত উঠাইলেন, প্রভু আমার বাবাকে আপনি রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওগো প্রভু, একদিন খেতে পারলে আরো 2 দিন খেতে পারি না, মাঝে মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধে রাখি, কিন্তু আমার বান্ধবীর বিবাহের মধ্যে যাব, আমার ভালো কোনো কাপড় নাই। ওগো প্রভু, আপনি তো বলেছেন আমার বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়বে, নামাজের মাধ্যমে আমার কাছে যখন সাহায্য চাইবে, আপনি প্রভু এই বান্দার সাহায্য করবেন। ওগো আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে মুনাজাত করতেছি, আপনি আমার পোশাকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ফাতেমা জমিনে নামাজ পড়ে আল্লাহ আকাশ থেকে দেখতেছেন কিনা দেখতেছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া লাগা গেছে, মায়া লাগা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহব্বত লাগা গেছে। ফাতেমার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ লাগা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা করে দিলেন, রে জিবরাইল, যাও রে, তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে যাও, আমার মেয়ে ফাতেমার জন্য ভালো একটা পোশাক আনো। ওরে জিবরাইল, আমার বান্দি ফাতেমার জন্য ভালো একটা পোশাক আনো, আমার বান্দিরে জান্নাত থেকে একটা সুন্দর দেখা একটা পোশাক আমার বান্দিরে দুনিয়ার জমিনে তুমি উপহার দিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সালাম ফিরাইয়া মুনাজাতের পরে পাশে তাকায় দেখে সুন্দর একটা ব্যাগের মধ্যে সুন্দর একটা পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফাতেমারে দুনিয়ার মধ্যে পোশাক পাঠায় দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পোশাকটা পয়রা বিবাহের মধ্যে গেলেন। বিবাহের মধ্যে যাওয়ার পরে আশেপাশের বড় লোকের মেয়েরা ফাতেমার কাছে আয়েশা বলে, ওগো ফাতেমা, এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইছো? এত সুন্দর পোশাক তুমি কোথায় পাইছো গো ফাতেমা? ও ফাতেমা, মক্কার কোন দোকানের মধ্যে, কোন শপিং মহলের মধ্যে এত সুন্দর পোশাক পাওয়া যায়? আমাদেরকে একটু বলো, আমরা ওইখান থেকে কিনবো। ফাতেমা বলে, আমার বান্ধবীরা শুনো, এই পোশাকটা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না, মক্কার কোনো মার্কেটে পাওয়া যায় না, মদিনার কোনো মার্কেটে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে, আমাকে মহব্বত করে জান্নাত থেকে ডাইরেক্ট পোশাক দুনিয়ার মধ্যে আমাকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাগুলো সমাধান করে দিলেন নামাজের উসিলা করে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবো, যখন মুসিবতের মধ্যে পড়ব, আমরা যদি খাঁটিভাবে সঠিকভাবে নামাজ পড়ে আল্লাহর কাছে মুসিবত তুলে ধরতে পারি, আল্লাহ বলেন, বান্দা, তোমার নিয়ত যদি সহি হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, আমি আল্লাহ তোমার যে কোনো মুসিবতকে সমাধান করে দেব। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত। কোন নবীর উম্মত? মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার আখিরি শ্রেষ্ঠ উম্মত। আমাদের জন্য স্পেশাল আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট উপহার পাওয়ার সুযোগ আছে, ঠিক কিনা না? কিন্তু ওই নবীকে অনেক কাফের বেঈমানেরা কটাক্ষ করে, মশখারি করে, আমার নবীকে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ বলি। সম্মানিত মহা হাজরিনে কারাম, আজকে ঢাকা শহরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী। রাসূলের পরে আর কোন নবী আসবে না। রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না।
কিন্তু বাংলাদেশের মধ্যে এখন একটা গ্রুপ আছে যারা গোলাম কাদিয়ানি নামে পরিচিতি লাভ করে। তারা বলে তাদের নেতা নাকি, তাদের শেষ নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, ঢাকা শহরে যেভাবে আজকে মিছিল হয়েছে, উলামায়ে কেরাম মিছিল করেছেন, এই গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার জন্য আমরা বলতে চাই, যদি ওই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা আরেকবার রাস্তায় নামার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক না? কারণ রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সব, রাসূলের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। ও মুসলমান শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী দুনিয়াতে এসেছেন, রাসূলের পরে আর কোন নবী আসবে না। রাসূল হলেন আখির জামানার নবী। আজকে নাস্তিক মুরতাদারা আমার নবীকে গালিগালাজ করে, কটূক্তি করে। আমরা বলতে চাই, মুহাম্মদী উম্মতেরা যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় কোন নাস্তিক মুরতাদ যদি আমার রাসূলকে অপমান করে, শরীর দিব, রক্ত দিব, জীবন দিব, তবু রাসূলের অপমান সহ্য করব না। সম্মানিত হাজিরিন, কারণ এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলামের দেশ, আগামীর দেশ মুসলমানের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ, আগামী রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র। আগামীতে যেই সরকার সংসদে যাবে, জামাত যেতে পারে, বিএনপি যেতে পারে, যে কোনো দল যাক, তাতে আমাদের কোনো বাধা নাই। যে কোনো দল সংসদে যাবে, আল্লাহ রাসূলের সম্মান বজায় রাখতে গিয়া কাদিয়ানীদেরকে যদি তারা কাফের ঘোষণা না করে, দেশের মানুষ রক্ত দিয়ে হলেও সেই আইন বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। কারণ রাসূল আমাদের নেতা, রাসূল ছাড়া দুনিয়াতে আর আখিরি উম্মতের নবী আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, হে মুহাম্মদ, হে উম্মতেরা, রাসূলের প্রতি মহব্বত দেখালে, রাসূলের প্রতি ভালোবাসা দেখালে, রাসূলের সম্মানার্থে যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে এক ফোঁটা রক্ত দিবে, দুনিয়ার থেকে যদি এক ফোঁটা রক্ত জড়িয়ে সে দুনিয়ার থেকে চলে যায়, শহীদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দাঁড় করাবেন, সুবহানাল্লাহ। আর যদি সে গাজী হিসাবে দুনিয়াতে থেকে যায়, কাল কিয়ামতের ময়দানে গাজী হিসাবে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। হে মুসলমানেরা শোনো, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে দিকে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জান দিতে হয়, জান দিব, রক্ত দিব, তবুও রাসূলের অপমান সহ্য করব না, ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথার উপর থাকার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।